নমস্কার বন্ধুরা, রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা রোশনাইকে বলতে শুনছি যে হ্যাঁ, আমি স্যারজির সাথে দেখা করতে গিয়েছিলাম। বড় মা, আমি যদি এই কথাটা তোমাকে বলে যেতাম তাহলে কি তুমি আমাকে যেতে দিতে? আর আমাকে তো যেতে হতোই, কারণ আমি স্যারজিকে কথা দিয়েছিলাম। তখন গরিমা বলে, কথা দিয়েছিলে? কি কথা দিয়েছিলে? আরণ্যককে জিজ্ঞাসা করে। তখন বাবলু বলে, আর কি শোনার বাকি আছে? কি শোনার বাকি আছে আর বাদশা? বলে যে হ্যাঁ। জাহ্নবী তখন বলে যে তুমি রোশনের সাথে দেখা করতে চেয়েছিলে? বলে হ্যাঁ, হয়তো এটাই প্রথম আর এটাই শেষ। আজকে আমার জন্মদিন, আর এই জন্মদিনে হয়তো এটাই ও প্রথম আমার সাথে থাকবে আর এটাই শেষ, কারণ এরপর তো ও চলে যাচ্ছে। আমার মনে হয়েছে যে এই বাড়িতে ও যতটা অসম্মান পেয়েছে, অন্ততপক্ষে একটা সম্মান ওকে দেওয়া উচিত। আর তাছাড়া ও আমাকে একটা গিফট দিতে চেয়েছিল, তো আমি বলেছিলাম তাহলে রেস্টুরেন্টে একদিন আমাকে খাইয়ে দিও, ডিনার করিয়ে দিও। যদিও বা ডিনারটা আমি ওকে করিয়েছি, আমি ওকে ট্রিট দিয়েছি, আমি ওকে নিয়ে গিয়েছিলাম। তো এটাই হচ্ছে কারণ, ওই একটা সম্মান দিতেই আমি আর কি ভেবেছিলাম যে এতটা অসম্মানের পর একটা সম্মান তো কমসে কম রোশনাই ডিজার্ভ করে। গরিমা তখন বলে, তোমার মনে হচ্ছে না যে তুমি আমার সাথে তঞ্চকতা করছো? বলে না, আমার মনে হয়নি। তখন জাহ্নবী আবারও চিৎকার করে ওঠে, সেই বোধশক্তিটা তোমার আছে? তখন মেম সাহেবের উপর চিৎকার করে ওঠে বাদশাহ আর কি, যে মেম সাহেব বলে। তারপর রাজা বলে, তুই তো দেখছি মেয়েটার পাল্লায় পড়ে একবারে বদলে গেছিস। তখন আরণ্যক বলে যে কারোর পাল্লায় পড়ে বদলে যাওয়ার বয়সটা আমার নেই রে, এখন ওটা চলে গেছে। ছোটু তখন বাদশাকে বলে যে কেন রে বাদশা, তুই এই জটিলতার সৃষ্টি করছিস? তুই তো এই জটিলতার মধ্যে ঢুকে কোনো পথ বের করতে পারছিস না, তাহলে কেন শুধু শুধু এই জটিলতার মধ্যে ঢুকছিস তুই? তখন জাহ্নবী বলে, তুমি কি বলতে চাইছো ছোট? গরিমা বলে, তুমি আবার কোন নতুন পথে দিশা দেখাতে চাইছো আরণ্যককে? বলে, আমি কাউকে কোনো নতুন পথে দিশা দেখাতে চাইছি না। যার পথ সেই দিশা ঠিক করবে, আমি দিশা দেখানোর কে? আর তাছাড়া যাকে আমি বলেছি সে ঠিক বুঝে গেছে যে আমি কি বলতে চেয়েছি। আমি জনে জনে কৈফিয়ত দিতে বাধ্য নই কাউকে, ছোটু বলে। তখন বাবলু বলে, এই তুই চুপ কর তো। বাবলু বলে, একটা জীবনে কাজের কাজ তো করতে পারিস না, আবার মুখে বুলি। তখন ছোটু বলে, কি অদ্ভুত কথা, জীবনে কিছু করতে পারিনি বলে কি কথাও বলতে পারবো না নাকি? তখন বাবলু চুপ করে যায়। ছোটু বলে, আমার ভাইপো, আমি ওকে বুঝে সুঝে একটা কথা বলেছি, ওর যদি আপত্তি থাকে তাহলে আমি কথা বলবো না, আর অন্য কারোর কথা আমি শুনতে যাব না। গরিমা বলে রোশনাইকে, তার মানে বই কেনা, গিফটস কিনা এগুলো সব মিথ্যে কথা ছিল? রোশনাই বলে, হ্যাঁ, বই গিফটসের আমার দরকার ছিল ঠিকই, কিন্তু আজকের জন্য এই কথাটা সত্যি যে আমার ওনার সাথে দরকার করাটা বেশি, মানে দেখা করাটা বেশি দরকার ছিল আর কি। তখন বলে, তোমার লজ্জা করে না রোশনাই? গরিমা বলে। তখন মানে রোশনাই বলে আর কি যে লজ্জা করার মতো বা লজ্জা পাওয়ার মতো কোনো কাজ আমি করিনি। আরণ্যক বলে, আমি জীবনে অনেক ঠিক ভুল নিয়ে গিয়েছি, আর পরে যেটা বিচার করে দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রেই তোমরাই ভুল। তো তোমরা ভুল মানে যে তোমাদের মতো একই জিনিস, মানে একই পথ অনুসরণ আমি করব এমনটা তো নাও হতে পারে, তাই না? আরে একটা মেয়ে আমাদের বাড়িতে আছে, দিনের পর দিন সে অপমান সহ্য করেছে। একটা দিন আমি তাকে একটু সম্মান দিতে চেয়েছি, তাতে এমন কি হয়েছে? তোমরা কি ভুলে গেছো যে এই মেয়েটা দিনের পর দিন আমাদের কত সেবা করে গেছে? সবাই তো অবাক হয়ে শুধু আরণ্যকের কথা শুনছে, কেউ কোনো কিছু বলে না। আরণ্যক বলে, ও তো 2-3 দিন পর চলেই যাচ্ছে, তাহলে এইটুকু সম্মান তো ডিজার্ভ করে, তাই নয় কি? গরিমা বলে, তুমি কি এনশিওর করছো যে ও মানে আর ফিরে আসবে না? তখন বাদশা বলে, হ্যাঁ, ও আর ফিরে আসবে না। তখন জাহ্নবী বলে, এই কথাটা তুমি বারবার কেন বলছো, চলে যেতে হবে, চলে যেতে হবে? ও তো চলে যাবেই, ও তো সারা জীবন এখানে থাকবে না। আর ও তো নিজেই বলেছে ও গেলে আর ফেরত আসবে না, কি তাই তো রোশনাই? বলে, হ্যাঁ। এতটা অসম্মানের মধ্যে কে ফেরত আসতে চায় বলতো? কে চায় যে তার জীবনে অসম্মানের পর অসম্মান বারংবার হোক? রোশনাই বলে, আমি একবার বেনারস চলে গেলে ওখানে যদি পুলিশ প্রোটেকশন ভালো মতো থাকে, তাহলে আমি আর কোনোদিনও এখানে ফেরত আসবো না। হ্যাঁ, যাদের প্রতি কৃতজ্ঞ আমি, আরণ্যকের দিকে তাকিয়ে বলে, তাদের প্রতি কৃতজ্ঞতা আমার মনে মনে সারা জীবন থাকবে, কিন্তু আমি আর এই বাড়িতে ফেরত আসবো না। আর হ্যাঁ, এটা যদি আগেই হয়ে যেত তাহলে হয়তো আমি অনেক আগেই চলে যেতাম। আরণ্যক তখন রোশনাইয়ের কথাই বলে যে হ্যাঁ, ও যদি বেনারসে প্রপার প্রোটেকশন নিয়ে থাকতে পারে, যদি কোনো অসুবিধে না হয় তাহলে ওখানেই থাকবে, কেন ফেরত আসবে? আর হ্যাঁ, যদি ফেরত আসারই হয় তাহলে কলকাতায় আসতে পারে। কলকাতা শহরটা তো কারোর প্রাইভেট প্রপার্টি নয়, এই বাড়িটা তোমাদের প্রাইভেট প্রপার্টি হতেই পারে। কিংবা মুম্বাই চলে যাবে। তো কিন্তু আহ, যেখানেই থাকুক না কেন ওর যাতে প্রোটেকশনটা থাকে, ও যাতে সেফ থাকে, তাই না? আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে রোশনাই আর এখানে কোনোদিনও ফেরত ফেরত আসবে না। এরপরে আরণ্যক বলে,
ঠিক আছে, আমার খুব টায়ার্ড লাগছে, আমি কি কিছু খেতে পারি, মানে খাবার পেতে পারি? তখন বড় মা বলে, ও মা, সে কি কথা, জন্মদিন তো শুরু হয়ে গেছে, এখানে তো তোমার জন্যই সবকিছু আয়োজন করা হয়েছে। বলে ঠিক আছে বড় মা, আমি ওপরে যাচ্ছি চেঞ্জ করতে, তোমরা সবকিছু আয়োজন করো, করে নিয়ে আমাকে প্লিজ ডেকো। বড় মা তখন বলে যে কি হলো, তোমরা সবাই আয়োজন করো, ও তো সব বলেই দিল, আবার কি? তখন আরণ্যক যখন ওপরে যাচ্ছে, তখন গরিমা বলে, দাঁড়াও আরণ্যক, তোমার গলাতে লিপস্টিকের দাগ কেন? তখন আরণ্যক, মানে আরণ্যক কি, বাড়ির লোকজন তো সবাই অবাক হয়ে যায়, জাস্ট মানে অবাকের কোনো কি বলবো, এটার কোনো সীমাবদ্ধতা নেই, এটা একটা আলাদাই ধরনের অবাক হওয়া, যে গলাতে লিপস্টিকের দাগ। মানে ছোট তো তখন কি বলবে কিছু বুঝে পায় না, কারণ ছোট তো ব্যাপারটা বুঝতে পারছে। তখন আরণ্যক বলে যে শিওর, লিপস্টিকের দাগ? গরিমা বলে, আমি লিপস্টিক পরি আরণ্যক। আরণ্যক আর রোশনাই তো দুজনেই চুপ করে থাকে। কিছুক্ষণ বাদে দেখা যায় যে রোশনাই চেঞ্জ করা হয়ে গেছে, রোশনাই ফ্রেশ হয়ে গেছে। এদিকে রোশনাইয়ের ঘরে হঠাৎ করে গরিমা ঢুকে পড়েছে, বলে যে আজকে সারাদিনটা তুমি আমার নষ্ট করে দিলে রোশনাই, বাড়িরও সকলের তুমি দিন নষ্ট করেছো। আমি এখন চলে যাচ্ছি এই বাড়ি থেকে, কিন্তু যাওয়ার আগে তোমার সাথে আমার কিছু কথা আছে, কোনোদিনও আর তোমার সাথে কোনো কথা না বলতে হয় আমাকে, তাই আজকে আমি সব কথা বলে শেষ করতে চাই। রোশনাই বলে, বলো গরিমা দিদি, আমি তোমার সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রেডি আছি। বলে হ্যাঁ, রেডি তো তুমি থাকবেই, প্রস্তুত তো তোমাকে থাকতেই হবে। আচ্ছা বলো তো, তুমি বাদশার সাথে, আরণ্যকের সাথে কোথায় গিয়েছিলে? বলে তোমাকে তো সবই বললাম গরিমা দিদি, আমরা ঝড় বৃষ্টিতে আটকে পড়েছিলাম, তাই জন্য তো আমাদের এতটা দেরি হলো। বলে তোমার আমাকে কি বোকা বলে মনে হয়? তোমার কি মনে হয় তুমি যা বলবে আমি তাই বিশ্বাস করব? বলে গরিমা দিদি, আমি তোমাকে কিন্তু আজ অব্দি কোনোদিনও মিথ্যে কথা বলিনি, তাই আজকেও কোনো মিথ্যে কথা আমি বলছি না। এদিকে তো আরণ্যক রেডি হয়ে চলে এসেছে নিচে, যে আমি রেডি, চলো কেক কাটো এবার সবাই, মানে কেক কাটবো আমি, চলো তোমরা থাকবে সবাই আর কি। তখন বাবলু বলে, তুমি আজকে যা করেছো, তারপরে তোমার কি মনে হয় তুমি কেক কাটবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো যে তুমি কেক কাটছো? এটা অসম্ভব, আমি থাকতে পারবো না। তখন তো আরণ্যক হাসতে হাসতে এসেছিল, আরণ্যক চুপ করে যায়, বলে এই ব্যাপারটা কবে থামবে? তনুশ্রী বলে যে তুমি যা করেছো তার জন্য আজকে আমাদের লজ্জায় মাথা কাটা গেছে। তখন বাদশাহ বলে আর কি যে আমি তো তোমাদেরকে বললাম 2-3 দিন পর তো এখান থেকে চলেই যাবে। বলে চলে যাবে, কিন্তু তোমার ঘাট থেকে কোনোদিনও নামবে না। একটা ডেট আমাদেরকে দাও যে এই জিনিসগুলো একদম একেবারের মতো বন্ধ হবে। আরণ্যকের বাবা বলে যে ও তোমার ঘাট থেকে নামবে না, বুঝতে পেরেছো? তুমি এক কাজ করো, আমি ওর অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি, তুমি ওকে বলো এক্ষুনি ওই টাকা নিয়ে চলে যেতে। আরণ্যক তো অবাক হয়ে যায়। এদিকে গরিমা গেছে রোশনের কাছে, বলো কত টাকা চাই তোমার? বলে টাকা কেন গরিমা দিদি, বলো কত টাকা পেলে তুমি সারা জীবনের জন্য আরণ্যকের জীবন থেকে আর আমাদের জীবন থেকে চলে যাবে। গরিমা বলে, আমি হয়তো এই বিয়েটা ভেঙে দিতাম, কিন্তু তোমার মতো একটা থার্ড ক্লাস মেয়ের কাছে হেরে গিয়ে আমি আরণ্যকের জীবন থেকে চলে যেতে পারবো না। আমি আরণ্যককে ভালোবাসি, আর আমি জানি যে ও এখন একটা ট্র্যাপে পড়ে গেছে, আর এই সময় আমাকে ওর পাশে থাকতেই হবে। এমনি এমনি তুমি আরণ্যকের ঘাট থেকে নামবে না, আর আমার জীবন থেকেও কোনোদিনও যাবে না, একটা দাম তো তুমি ওসুল করবেই। তাই বলো কত টাকা চাই? বলে বলো কত লাখ টাকা চাই তোমার? ও তোমার তো আবার লাখে হবে না, কোটি টাকা লাগবে, বলো কত টাকা চাই তোমার? রোশনাই চুপ করে থাকে। রোশনাই বলে, তোমার কি মনে হয় আমি টাকা পাওয়ার উদ্দেশ্যে তোমাদের মাঝখানে ঢুকে গেছি? বলে 100% শিওর আমি তুমি এই কারণেই ঢুকেছো। রোশনাই তখন বলে, তাহলে তুমি তোমার টাকা তোমার কাছেই রেখে দাও, আমার কোনো টাকা চাই না। গরিমা বলে, তাহলে টাকা চাই না তাই তো, আরণ্যককে চাই তোমার, যাতে সারা জীবন ধরে তুমি লাভ ওঠাতে পারো, তাই তো? আরণ্যক তার বাবাকে বলছে, বাবা, অপমান করার একটা লিমিট থাকে, তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করছো। বলে একদম চুপ করে থাকো, আমি তোমার কাছ থেকে কোনো জ্ঞান শুনবো না। আজকে যদি গরিমা তোমার সাথে বিয়ে করতে অস্বীকার করে দেয়, তুমি কি করবে? বলে দেখো বাবা, আমি তো সবটা বুঝিয়ে বলেছি, এরপর যদি গরিমা বলে যে সে আমাকে বিয়ে করবে না, তাহলে সেটা সম্পূর্ণ তার সিদ্ধান্ত, আমি কিছু করতে পারি না। সবাই তো অবাক হয়ে যায় বাদশার কথা শুনে। তনুশ্রী বলে, আজকে যদি গরিমা এই কাজটা করতো তুমি কি করতে? বলে ও যদি আমাকে বুঝিয়ে না বলতো তাহলে হয়তো আমি ওকে ভুল ভাবতাম, কিন্তু আমি তো ওকে বুঝিয়ে বলেছি, এরপর তো ভুল ভাবার কোনো কারণ নেই। জাহ্নবী বলে, তোমার কি মনে হয় না যে তুমি গরিমার সাথে অন্যায় করেছো? আরণ্যক বলে না। তখন একটু পরে আরণ্যক বলে, আচ্ছা ঠিক আছে, কোনো কেক কাটিং হচ্ছে না তো, ঠিক আছে থ্যাংক ইউ, আমি চলে যাচ্ছি। তখন জাহ্নবী বলে, আর কি কারো কেক কাটিং এর মন থাকতে পারে? গরিমা তো তখনই চলে যেতে চাইছিল, ও এখন গেছে রোশনাইয়ের সাথে কথা বলতে। আরণ্যক বলে, কেন, রোশনাইয়ের সাথে কি কথা বলতে গেছে? তনুশ্রী বলে, রোশনাই ওর বোন, ওর বোনের সাথে যখন খুশি কথা বলতে পারে। আরণ্যক বলে, না, ও ওকে বোন বলে কোনোদিনই মানেনি, সুতরাং ওর সাথে যখন তখন কথা থাকতে পারে না। ও যদি সত্যি বোনের চোখে দেখতো রোশনাইকে, তাহলে হয়তো আজকে আমাকে এই দায়িত্বটা নিতেই হতো না। বাবলু বলে, অনেক হয়েছে এসব। রাজা বলে, তুই তো ওকে ওই বাড়িতে যেতে দিসনি, ওরা তো ওকে রাখতে চেয়েছিল। বলে যেতে দিইনি নিশ্চয়ই কোনো কারণ আছে, ওরা তো রাজেশের সাথে ওর বিয়ে দিয়ে দিত, ওরা তো জীবনটাকে নষ্ট করে দিত, সেই কারণেই আমি ওকে এই বাড়িতে রেখে দিয়েছি। রাজা বলে, এই শোন, তোর না এই ডায়লগগুলো অনেক শুনেছি, চলে যাবে চলে যাবে, কবে যাবে রে বলতো?
জাহ্নবী বলে গেলে তো নিশ্চয়ই আবার ফেরত চলে আসবে, তাই তো হয়ে আসছে। আরণ্যক বলে তোমরা একটা শিক্ষিত মেয়েকে এই বাড়ির মেড করে রেখেছো, তোমরা কোনো সম্মান দিয়েছো ওকে? ও তোমাদের কি মনে হয় ও এই বাড়িতে খুব ভালো আছে? তাহলে কিভাবে বলছো যে এই বাড়িতে ও আবার ফেরত চলে আসবে? ওর কি মান সম্মান বোধটুকু নাই? রোশনাইয়ের হয়ে খুব প্রতিবাদ করছে আরণ্যক। রোশনা এদিকে গরিমাকে বলছে যে গরিমা দিদি আমি তো চলেই যাব 2-4 দিন পর। বলে তুমি চলে যাও, যে ফেরত না আসো, যে মুম্বাই চলে যাও, কলকাতায় থাকো, ডাজ নট ম্যাটার ফর মি, কিন্তু তুমি আর ফেরত আসবে না কখনো এই বাড়িতে, তুমি সেটা আমাকে প্রমিস করো। কিন্তু আমি বারবার ভুল কেন করছি যে তোমাদের মতো মেয়ের কাছে তো প্রমিসের কোনো দাম থাকতে পারে না, কিন্তু তবু আমি বলছি যে প্রমিস করো আমাকে। আসলে গরিমা শুধু এই বাড়িতেই নয়, গরিমা রোশনাইকে এই শহরে আসতে বারণ করছে, সেটার প্রমিস চেয়ে নিচ্ছে। তখন রোশনাই বলে আমি তোমাকে কোনো প্রমিস করতে পারবো না, কারণ আমি এই দেশের স্বাধীন নাগরিক, তাই এই দেশের কখন কোথায় আমি যাব সেটা আমি তোমাকে এনশিওর করতে পারবো না, আর সেটা আমি তোমাকে বলতে বাধ্যও নই। দেখো, আমি বানারসে জন্মেছি, আমি বানারসের মেয়ে, ওখানে থাকতে আমি ভালোবাসি, থাকলে হয়তো আমার ভালোও লাগবে, কিন্তু সেটা তো ভবিষ্যৎ ডিসাইড করবে যে আদৌ আমি সেখানে থাকতে পারবো কিনা। আর যেটা রইলো এই শহরের কথা, এই শহরে আমি এসে অনেক অসম্মান পেয়েছি, অনেক অপমান পেয়েছি, খুব সুখকর স্মৃতি আমার এই শহরে নেই, শুধুমাত্র কিছু মুহূর্ত, কিছু স্মৃতি ছাড়া। গরিমা বলে এতই যখন অসম্মান পেয়েছো তাহলে তুমি আগেই কেন চলে যাওনি এখান থেকে? তখন রোশনাই বলে আমার কাছে কোনো উপায় ছিল না, তাই আমি যেতে পারিনি, আমার জীবনে ঝুঁকি ছিল, কিন্তু তাও আমি হয়তো চলে যেতাম, কিন্তু স্যারজি বলে স্যারজি কে হয় তোমার স্যারজি, কিসের সম্পর্ক তোমার স্যারজির সাথে? আর রোশনাই চুপ করে যায়, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।